অস্থির স্বাদের কচুর ডোগা রান্না করার জন্য হলুদ দিয়ে পানি প্রথমে বলক তুলে নিচ্ছি। আর কচুর ডোগাগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া সেই কচুর ডোগাগুলো আমি মোটামুটি সিদ্ধ করে নিচ্ছি। এখন পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি, তাহলে কিন্তু আর গলায় ধরবে না। এখন তেলে পেঁয়াজ ভাজি করে নিচ্ছি। পেঁয়াজে কিছুটা কালারও চলে এসেছে, তখন আমি এখানে হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ি দিয়ে নেড়ে নিচ্ছি। এখন এখানে আমি আদা বাটা দিব হাফ চা চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আদা রসুনটা ভালো করে ভাজি করে নিতে হবে, কাঁচা গন্ধ যাতে না থাকে। রসুন ফালিও দিয়ে দিচ্ছি এখানে। এগুলো রসুন ফালিটা আমি হালকা ভাজি করে নিচ্ছি। আর লাল মরিচের গুঁড়া সামান্য বেশি দিচ্ছি আর নেড়ে একটু ভাজি করেই পানি দিয়ে দিচ্ছি। এখন আমি কষিয়ে নিচ্ছি আর ইলিশ শুটকি কেটে রেখেছিলাম, ইলিশ শুটকিও দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট ইলিশ শুটকি সহ আমি কষিয়ে নিয়েছি, পানিও কমে গিয়েছে। এখন আমি সেই সিদ্ধ করে নেওয়া কচুর ডোগাগুলো দিয়ে সব কিছুর সাথে মিক্স করে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। আর আন্দাজ মতো লবণটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। ইলিশ শুটকিতেও লবণ আছে, ওভাবে ব্যালেন্স করে দিবেন। এখন আবার পানি দিয়ে দিচ্ছি যাতে করে সব কিছু সুন্দর করে রান্না হয়ে যায়। প্রথমে 20 মিনিটের মতো আমি কভার করে কুক করেছি। 20 মিনিট পরে আর কভার করার প্রয়োজন নেই, অল্প ঝোল রেখেছি। ঝোলটাও অনেক বেশি টেস্টি। ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। অসাধারণ স্বাদের একটা রান্না শেয়ার করলাম। এরকম শর্টকাট ভিডিওর নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন।